যা যা বলে দে, তোর বাপ এসেছে ভাই, যা নাচ লাগিয়ে দে ভাই, যা নাচ লাগিয়ে দে। দেবদার মাস কামব্যাক হয়েছে ভাই। এইটুকু মেনে নাও যে একটা লোক ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে ভাই। ওটা ওটা দেবদারি কাজ, বক্স অফিসে তাণ্ডব করা দেবদারি কাজ। এত দিন ধরে এত মানুষ কমার্শিয়াল ছবি করলো, কিন্তু কেউ রেকর্ডটা দেবদার মতন গড়তে পারলো না। লাস্ট সেই রংবাজ এরকম রেকর্ড গড়েছিল, আর রংবাজের পরের জন্মে এসে মানে একটা যুগ পেরিয়ে এসে প্রায় বলা যেতে পারে রংবাজের রেকর্ডকে ব্রেক করে ওই লেভেলের রেকর্ডে নিয়ে যেতে চলেছে কমার্শিয়াল সিনেমাকে, তাও আবার মাস কমার্শিয়াল সিনেমাকে। মানে এটা জাস্ট অন্য লিগে চলে গেছে ভাই, অন্য লিগে চলে গেছে। তুমি জাস্ট কলকাতা বুকিংটা খুলে দেখো আজকে। আমি এই পুরো অ্যাডভান্স বুকিংয়ের ভিডিওটা বানাতে গিয়ে আমাকে নোট ডাউন করতে হয়, তো আমি কলকাতাটা নোট ডাউন করেছি, ঠিক আছে? প্রায় 2 পাতা ধরে তো কলকাতার বুকিং এই তো নোট ডাউন করেছি। দিয়ে ওমা আমি ভাবলাম আরেকবার বুক মাই শোটা খুলে দেখি। ওমা বুক মাই শোটা খুলে দেখি আরও আমাকে দেখো এখানে আমাকে আলাদা আলাদা করে অ্যাড করতে হয়েছে, লাল কালি দিয়ে অ্যাড করতে হয়েছে হল। কিছু করার নেই ভাই, সেই হলগুলো তখন ইয়েলো কার্ড ছিল না, সেই হলগুলো পর্যন্ত ইয়েলো কার্ড হয়ে গেছে। কলকাতায় বোধহয় সিঙ্গেল ওয়ান হল নেই আর, যেটা বোধহয় মানে গ্রিন আছে। প্রতিটা হলেই একটা করে দুটো করে শো ইয়েলো কার্ড, নাহলে 50% বুকিং। আর এটা জাস্ট আমি বলছি, নাইট শোজগুলো এখন দেখতে পাচ্ছ তো 10টা 11টা 11:30 12টা, এই যে নাইট শোজগুলো রয়েছে, এই নাইট শোজগুলো এখন গ্রিন দেখছো তো, ওগুলোও ইয়েলো কার্ড হবে ভাই, ওগুলোও ইয়েলো কার্ড হবে। কি করছে ভাই! মানে আমি সত্যি বলছি, শাহরুখ দ্য কিং খান অফ বলিউড, দেবদা দ্য কিং খান অফ, মানে কিং খান না বলা যেতে পারে, কিং অফ বক্স অফিস অন টলিউড। এছাড়া আর কিছু বলার নেই। পশ্চিমবাংলার মাটিতে দেবদার মতন বড় সাফল্য বা বড় সুপারস্টার আর কেউ নেই, এটা আবার প্রমাণিত। সে হোক প্রজাপতি, হোক ফ্যামিলি ড্রামা, হোক কমার্শিয়াল ছবি, হোক অ্যাকশন ছবি, যাই করুক মানুষটা, যে ছবিতে হাত দেয় সেই ছবি শোনা হয়ে যায় ভাই। পরপর 10টা ছবি হিট দিয়ে এসছে যে মানুষটা, টানা ট্র্যাক রেকর্ড যার 10 নম্বর ছবির হিটের, সে এবার ট্র্যাক রেকর্ডে নতুন পা দিল বন্ধুরা। এইবার নতুন পা দিল 11 নম্বর ব্লকবাস্টার, 11 নম্বর ব্লকবাস্টার। এটা ব্লকবাস্টার হতে চলেছে, খাদান ব্লকবাস্টার হতে চলেছে, তো 11 নম্বর হিট ট্র্যাকটাও ঢুকে গেল। এবার 12 নম্বর, মানে এই লোকটা কি ফ্লপ টপ দেবে না? অসম্ভব ভাই। ফ্লপ কি দেবের ডিকশনারিতে নেই। আমি কেন এত কথা বলছি ভাই, আমি তোমাদেরকে একটু বলি। জাস্ট কলকাতার বুকে অলমোস্ট 10টা, হ্যাঁ অলমোস্ট ফুল না, হাউসফুল গ্রে হয়ে গেছে বন্ধুরা। টিকিট নেই আর সেই হলগুলোতে, 10টা হয়ে গেছে। তাহলে গোটা বাংলায় কটা হবে? ক্যান ইউ ইম্যাজিন দ্যাট বন্ধুরা? জাস্ট খুলেছি সকাল সকাল খুলেছি ভাই, সকালবেলায় এটা করেছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর, সেখানে 1:30 শোটা হাউসফুল করে দিয়েছে। এবার ইয়েলো কার্ড কোন কোনগুলো দেখছে আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি। অতীন্দ্র সিনেমাতেই 10:45, 6:15 এইগুলো ইয়েলো কার্ড দেখছে। 8:30 ব্যাপক রেসপন্স। আইনক্স সাউথ সিটি, ভাই আইনক্স সাউথ সিটি তো গিলে খেয়ে নিয়েছে ভাই, পুরো গিলে খেয়ে নিয়েছে। শ্যাম মাহাতোর মানে জাস্ট গিলে খেয়ে নিয়েছে পুরো আইনক্স সাউথ সিটি। আইনক্স সাউথ সিটি 10টা, 1:05, 4:10, 7:45, আরে জটা শো চলছে ভাই, সব কটাই হাউসফুল। মান না ভাই, বললেই হয়। পিভিআর ডায়মন্ড প্লাজা জটা শো চলছে, সবটা হাউসফুল ভাই, সব কটা। 10:15, 1:30, 4:45, 8টা 10, রাত্রি 10:30 সব হাউসফুল। নবীনা হাউসফুল কালকেই দিয়ে দিয়েছিল, কোনো চিন্তা নেই। মানে হাউসফুল বলতে আর একটাও টিকিট নেই নবীনাতে। সিনেপলিস অ্যাক্রোপলিস মল 11:40, 5:35 ইয়েলো কার্ড দেখছে, এবং রাত্রির 8:35 শোটাতে এত ম্যাসিভ রেসপন্স আছে, ওটাও হাউসফুল মারবে, কোনো চিন্তা নেই। আইনক্স টার্মিনাল মধ্যমগ্রাম, সেটাতে 9:50 শো, কি ম্যাসিভ রেসপন্স রে ভাই। তারপরে শুরু হলো 12:55, 2:05, 6:50, রাত্রি 10:25, ভাই সব শো ইয়েলো কার্ড দেখছে ভাই। কোনো মানে হয়? কোনো মানে হয় ভাই? এটা বাংলা ছবি? আমি সত্যি বলছি, বুকমাই শোটা যখন খুলছি না, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা বাংলা ছবি। অপরদিকে পুষ্পা টু এত রেসপন্স নেই যতটা খাদানের রয়েছে। খাদান আজকে সব মানে সব কিছু বিয়ন্ড লেভেলে চলে গেছে। মানে হাইপ বলে না, ও মানে ওর মানে সব হাইপের ওভার হাইপড হয়ে গেছে। মানে লোকের এখন ট্রেন্ড হয়ে গেছে যে খাদান একবার দেখতেই হবে, এইটা হয়ে গেছে। মানে এইটা খাদান সিনেমাটা বুঝিয়ে দিল যে কোনো এমন নয় যে শহরের ছবি গ্রামের ছবি এই সব হয় না ভাই। সব জায়গায় ছবিটা চলছে, পুরুলিয়াতেও চলছে, সেম সিমিলারভাবে কলকাতাতেও চলছে। কলকাতা মাল্টিপ্লেক্স অফ বাংলা কমার্শিয়াল ছবির ব্যবসা হয়, এইটা বুঝিয়ে দিল দেবদা। যাই হোক, পরবর্তী লাইনে চলে আসি। এসবিএফ নরেন্দ্রপুর 1:40, 4:10, 9টা ইয়েলো কার্ড দেখছে। ও বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু শুধু বুকমাই শোয়ের হিসাব বলছি। এই বুকমাই শোয়ের বাইরে বেরিয়েও কিন্তু প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে যেগুলো হাউসফুল মারছে খাদান, সেগুলোর কিন্তু আমরা ট্র্যাকই করতে পারছি না, সেগুলো একমাত্র হাউস জানাতে পারে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে বারবার রিকোয়েস্ট করো যাতে এই প্রতিটা ডেটা, প্রতিটা জিনিস যেন তারা জানায়। পাবলিক পাগল হয়ে গেছে জাস্ট কালেকশন দেখে। আর ভাই কি বলবো, পাইরেসি লোকে দেখতেই চাইছে না, বলছে ধর বানামে যায় পাইরেসি, ভাই সিনেমা হলে গিয়ে দেখবো।
এই হচ্ছে লয়াল ফ্যান বেস, এই হচ্ছে লয়াল বাংলা ছবির দর্শক যারা দেবদাকে ভালোবাসে। দেবদা নিজের স্টারডামটা এখন বিয়ন্ড লেভেলে তৈরি করেছে ভাই, বিয়ন্ড লেভেলে। স্টার থিয়েটার ভাই, 1:20, 3:55 দুটো শো হাউসফুল ভাই, একটা টিকিট নেই আর স্টার থিয়েটারে, একটা টিকিট নেই। আর সামনে গেলে টিকিট পাবে না, দূর থেকে দেখতে হবে ভাই। খাদান দেখছে ওরা স্টার থিয়েটারে, আর তুমি খাদান দেখতে পাবে না, এমন রেসপন্স। অশোকাতে 6টা হাউসফুল ভাই, 6টা শোটা হাউসফুল, 11:20 ইয়েলো কার্ড দেখছে, 11:30। প্রিয়া সিনেমা হল 11:30, 4:30 ইয়েলো কার্ড দেখছে, এমনই ইয়েলো কার্ড দেখছে, আর 2-3টে করে সিট বাকি আছে, মানে টিকিট বাকি আছে ভাই। হাউসফুলই তো বলতে হয় এগুলোকে, কী বলবে তুমি। অমলা ব্যারাকপুর, এই সিনেমা হলটার খুব বদনাম আছে, কী কারণে আর বললাম না, কিন্তু এই সিনেমা হলটায় কোনো দিন মানে বাংলা ছবি ইয়েলো কার্ড খুব একটা দেখে না। সেখানে ইয়েলো কার্ড তো ছাড়ো ভাই, হাউসফুলের পথে। অমলা ব্যারাকপুর হাউসফুলের পথে, মানে নিচের যে 60 টাকার টিকিট আছে ওটা সোল্ড আউট, ওটা পুরো সোল্ড আউট হয়ে গেছে। ওপরে 80 টাকার ব্যালকনি ফিলিং ফাস্ট, সরি অলমোস্ট ফুল। কী হচ্ছে ভাই, কী হচ্ছে। RDB সল্ট লেক, যেখানে বাংলা ছবি চলেই না কোনো দিন, 7:30, এটা টানা হাউসফুল মারছে ভাই, রোজ হাউসফুল মারছে। আইনক্স বেলুর, যেখানে সকাল 10টার শো, বাংলা ছবিতে কোনো দিন অত ভিড় হয় না আইনক্স বেলুরে, সেই আইনক্স বেলুরে পর্যন্ত সকাল 10টা শো ইয়েলো কার্ড দেখছে, এবং 4:15 শো ইয়েলো কার্ড দেখছে। রাত্রির 10:30, বন্ধুরা রাত্রির 10:30 শো দিয়েছে, সেই শোটাতে কি রেসপন্স তোমরা নিজেরা গিয়ে একবার বুক মাই শো খুলে দেখে আসো। SBF হাওড়া ভাই, SBF হাওড়াটা নতুন খুলেছে, টেক্কা দিয়ে বোধহয় ওপেন হলো এই সিনেমা হলটা। সেই সিনেমা হলটা 10:30, 5:50, 8:20 সব শো ইয়েলো কার্ড দেখছে, মানে যা শো চলছে সব শো ইয়েলো কার্ড দেখছে। মিরাজ নিউ টাউন 3টে এবং 6:15 ইয়েলো কার্ড দেখছে। SBF বারুইপুর 1:20, 6:30 ইয়েলো কার্ড দেখছে। রূপমন্দির বেলগড়িয়া ভাই, রূপমন্দিরে ভাই কোনো টিকিট নেই, আর রূপমন্দির 2টো শো চালাচ্ছে, 2টো শোই হাউসফুল। আমি রূপমন্দিরকে বলবো যে আপনারা কর্তৃপক্ষ থেকে শো বাড়ান খাদানের, আপনারাই ব্যবসা করতে পারবেন, আমাদের কোনো লাভ নেই, আপনারাই ব্যবসা করতে পারবেন, তাই খাদানের শো আরও বাড়ান। মানে ভাই আপনারা কুল করতে পারছেন না, দর্শক কুল করতে পারছে না, মানে দর্শক বেশি হয়ে গেছে, শো কম হয়ে গেছে, হল কম হয়ে গেছে। এত দর্শক কোথায় ছিল ভাই বাংলা ছবির? এরা বাংলা ছবির দর্শক, তার মানে এইটুকু বুঝিয়ে দিল যে বাংলা ছবি মানুষ দেখবেই, শুধু ভালো কমার্শিয়াল ছবি বানাতে হবে, এটা প্রমাণিত। ভয় পেয়ে দূরে সরে থাকলে হবে না। চুপ করে আছি বলে কী ভাবেছিস, মায়া দয়া আছে বলে কী ভাবেছিস, এটাই বলবো শুধু, আর কি বলবো। পরবর্তী লাইন চলে আসি, বায়োস্কোপ অ্যাক্সিস মল, যেখানে বাংলা ছবি চলে না, সেখানেও 5:50 শোটা ইয়েলো কার্ড দেখছে। আইনক্স হাউস সিটি সেন্টার 2, 10টা, 1টা, 6:50 ইয়েলো কার্ড দেখছে। বন্ধুরা SSR অজন্তা 1:10 এবং 3:15, সিরিয়াসলি বলছি এটাও ইয়েলো কার্ড দেখছে। এছাড়াও PVR আভনিতে কোনো শো নেই, যেটা যা শো চলছে সব শো হাউসফুল, সব শো হাউসফুল। PVR আভনিতে 10টা, 4:05, 7:05 সব শো ইয়েলো কার্ড। ম্যানোকা বন্ধুরা, ম্যানোকা হচ্ছে মানে ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন কলকাতার, সেই ম্যানোকা 4:15 ইয়েলো কার্ড দেখছে। আইনক্স আইল্যান্ড পার্ক সকাল 9টার শো ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা। প্রথম দিন দেখে একরকম মানা যায় যে লোকের এক্সাইটমেন্ট আছে, ভাই এখনও দেখছে, তা বলে 9টা, 2:45, 7:05 ইয়েলো কার্ড ভাই। তারপরে আইনক্স সিটি সেন্টারে চলে আসি, যেখানেও বাংলা ছবি চলে না, সেখানেও 4:30 শোটা ইয়েলো কার্ড দেখছে। অবাক করা, অভূতপূর্ব বিষয় ভাই, অবাক করা বিষয়। বন্ধুরা এবার চলে আসি PVR মানি স্কোয়ার। PVR মানি স্কোয়ার 3:35 শোটা ইয়েলো কার্ড দেখছে। হিন্দ আইনক্স, সেখানে 4:05 শো ইয়েলো কার্ড। জয়া সিনেমা, যেখানে 4:40 তো ইয়েলো কার্ড ছিলই, 7:25 ইয়েলো কার্ড করে দিয়েছে ভাই। জয়া সিনেমা উড়িয়ে দিয়েছে পুরো। বারাসাত, এটা বারাসাতে সিনেমা হল। আইনক্স স্বভূমি 5:40 ইয়েলো কার্ড দেখছে। বন্ধুরা নজরুল তীর্থ যে স্ক্রিন 3টা রয়েছে, সেই স্ক্রিন 3টারে 2টো শো চলছে, ঠিক আছে, 11:30 এবং 5:50। প্রথমে দেখলাম 5:50টা ইয়েলো কাট করলো, তারপরে খুলে দেখলাম 11:30টাও ইয়েলো কাট করলো, তারপরে এখন খুলে দেখি নজরুল তীর্থ আর একটা সিনেমা হল আছে, যেটা স্ক্রিন 3 নয়, সেটা অডিটোরিয়ামটা বড়, সেটাতে 5:50 শোটা হাউসফুল মেরে দিয়েছে। মানে ভাই আমি কি বলবো, মানে আর কোনো জায়গা নেই যেখানে হাউসফুল নেই ভাই। অনেকেই বলতে পারে তুমি এত বাড়াবাড়ি কেন করছো, ভাই এটাকে সেলিব্রেট করবো না তো কীটাকে সেলিব্রেট করবো ভাই? এইটা বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটছে কমার্শিয়াল ছবিতে, এটাকে সেলিব্রেট করবো না তো কি সিরিয়াল নিয়ে লাফাবো? তোমরাই বলো। বন্ধুরা PVR ডাউনটাউন মল 3:45 ইয়েলো কাট করে দিয়েছে। কি বলবে, আরতি বারাসাত 4:50 ইয়েলো কার্ড, আর ওদিকে 7:25 এমন রেসপন্স আছে এক্ষুনি ইয়েলো কার্ড করলো বলে। মিনার হাউসফুল করে দিয়েছে, ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন। মিনার বন্ধ হতে বসেছে, সেখানে সিনেমা হল চলেই না, সিনেমা চলতোই না। বাংলা সিনেমা তো ছেড়ে দাও, হিন্দি সিনেমাও চলে না মিনারে, এমন মিনারের অবস্থা। সেই মিনার পর্যন্তই পুরো হাউসফুল, হ্যাঁ একটা টিকিট নেই মিনারে আর। ভাই মিনার সিনেমা হল শো বাড়াও,
বসুশ্রী সিনেমা হল বন্ধুরা, এরপরে আসছি বিজলি 5:20 ইয়েলো কার্ড দেখছে। এইবার আসি বসুশ্রী সিনেমা হল, যেটা 31 তারিখে যে রেসপন্স বসুশ্রী সিনেমা হলে প্রজাপতির ছিল সেটা আজকে জাস্ট একটা সানডেতে দেবদা করে দিয়েছে। এবার ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে 1100 সিটের হল হাউসফুল যদি তুমি রবিবারই দাও, তাহলে এটা 31শে ডিসেম্বর কি হতে চলেছে, এটা 25 তারিখে কি হতে চলেছে। ভাই এটা তো চাঁদের পাহাড়ের রেকর্ড ভাঙতে চলেছে। সবাই বলে বসুশ্রী সিনেমা হল যদি কেউ হাউসফুল দিতে পারে, এটা শুনে রাখো, টলিউড ইন্ডাস্ট্রির ইনসাইডারের ভিতরে এই খবরটা রয়েছে, এই কথাটা রটে যে বসুশ্রী সিনেমা হল যদি কেউ একদিনও হাউসফুল দিতে পারে, 1200 সিটের সিঙ্গেল স্ক্রিন, হ্যাঁ 1100-1200 সিটের সিঙ্গেল স্ক্রিন, ওটা যদি একদিন কেউ হাউসফুল দিতে পারে, তাহলে সেই সিনেমা 10 কোটি প্লাস ওপেনিং নেয়, 10 কোটি প্লাস কালেকশন করবেই কনফার্ম। তো ওটা হাউসফুল মেরেছে, ঠিক আছে। তো বুঝে নাও যে কী করতে চলেছে। আর ওটা কিন্তু কোনো মানে আজকে কিন্তু কোনো আলাদা করে ফেস্টিভ ডে নয়, ঠিক আছে। 25 তারিখ বা 31 তারিখে লোকে পাগলের মতন বেরোয়, এবং ওই উইন্ডোটা ওই সপ্তাহটায় লোকে পাগলের মতন হলে বেরোয়, হল মানে সিনেমা দেখতে বেরোয়, বাংলা ছবি দেখতে বেরোয়। কী যে হবে ভাবা যাচ্ছে না। প্রাচী, ঠিক আছে, প্রাচীতে 5:20 ইয়েলো কার্ড দেখছে। এসএসআর মহেশতলা 5:45 ইয়েলো কার্ড দেখছে। ইলোরা চম্পাহাটি 2:15 7:15 ইয়েলো কার্ড। মিরাজ হাওড়া 1:35 দারুণ রেসপন্স। এসএসআর গ্লোব, ভাই এসএসআর গ্লোবে কোনো দিন বাংলা ছবি চলেছে? গ্লোব সিনেমা মানে তোমরা মানে ধর্মতলাতে গ্লোব সিনেমাতে কখনো বাংলা ছবি দেখেছো? আমার তো মনে পড়ছে না যে আমি কোনো দিন শুনেছি। এবং যখন রিওপেন হলো গ্লোব তখনও কিন্তু ওটাই হয়েছে যে টাইটানিং চলেছে, পুরনো বাংলা মানে পুরনো ছবি চলেছে, তো বাংলা ছবি গ্লোবে ইয়েলো কার্ড দেখছে, এটা ভাবতে পারো বন্ধুরা। 1টা এবং 5:50 শোটা ইয়েলো কার্ড দেখবে, তুমি জাস্ট কি ক্রেজ দেখো গ্লোবের ভিতরে। নজরুল তীর্থ স্ক্রিন 3 যেটা তোমাকে বলছিলাম, সেটা 12:30 শোটা ইয়েলো কার্ড দেখছে। এবং উৎপল দত্ত মঞ্চ এই নতুন একটা হল খুলেছে, এটা আমি সত্যি বলছি জানতাম না, সেটা পর্যন্ত ইয়েলো কার্ড দেখছে। এবং সেটা সিট ক্যাপাসিটিটা দেখো বন্ধুরা, প্রায় 200 সিট ক্যাপাসিটি, 4:45 ইয়েলো কার্ড দেখছে। মাই গড, এটা শুধু কলকাতারে ভাই, গোটা বাংলা পড়ে আছে এখনও। কলকাতা নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস, বাংলাকে ভুলে গেছে। এবার কলকাতা না, কলকাতা বাংলা, সারা বাংলার ছবি এটা। খাদান সবাই মিলে একসাথে উৎসব করার ছবি, সেলিব্রেট করার ছবি। আজকে 200+ হাউসফুলস মারবে। হ্যাঁ ভাই, আজকে 200+। সবে কলকাতার রিপোর্টটা তোমাদেরকে দিলাম, তাতেই এই অবস্থা। 12 মিনিট হয়ে গেল, দেখছো তো কলকাতার রিপোর্ট দিতে গিয়ে। এবার ভাবো যে গোটা বাংলার রিপোর্ট দিতে গেলে কী হবে। মুর্শিদাবাদ তো ছেড়ে দাও, পুরো হাউসফুল হয়ে বসে রয়েছে। তো মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা বাংলার রিপোর্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি, সেটা নিয়ে কথা হবে, জমে যাবে খেলা। আর কিছু বলার নেই ভাই, আমি কি বলবো, কিছু বলার আছে তুমি বলো, তুমি আর কিছু বলার আছে। এবার গোটা বাংলার যখন রিপোর্টটা নিয়ে আসবো, তখন দেখবে ভাই যদি বাংলার বুকমাই শোতে এইরকম করে, বাংলার ইন্টেরিয়ার্সে মেদিনীপুর থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে, ত্রিবেণী থেকে শুরু করে, এই যে জায়গাগুলো রয়েছে, আদিসপ্তগ্রাম থেকে শুরু করে, এই জায়গায় যে সিঙ্গল স্ক্রিনগুলো আছে, এই সিঙ্গল স্ক্রিনগুলোর ট্র্যাক যখন তুমি পাবে, জাস্ট মানে প্রোডাকশন হাউস লাফাচ্ছে। আমার তো মনে হয় লাফানো উচিত। দেবদা তুমি দেখছো যে তোমাকে নিয়ে কি উন্মাদনা? আমার মনে হয় দেবদার একটু হলেও সেলিব্রেট করা উচিত এই মোমেন্টটাকে। আমার বিশ্বাস যে দেবদা সেলিব্রেট করছে, তোমরাও সেলিব্রেট করো খাদান দেখে। দেবদার জন্মদিন আসছে, সবথেকে বড় উপহার দেবদাকে দেওয়া হবে খাদানের টিকিট বারবার কাটলে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।